পুলিশের রাজনীতিক থেকে দূরে থাকতে হবে এবং কে কারা অভিযুক্ত বা আসামি বাদী এটা যাচাই না করি সঠিক তদন্ত এবং সঠিক ডকুমেন্ট দেখি আমরা থানার সহযোগিতা চাই। জুলাই অভ্যুত্থানের পর পুলিশের সংস্কার নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মহলের। স্বাধীন পুলিশ কমিশন, পুলিশের রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া কিংবা পুলিশের কাঠামোগত পরিবর্তনের মতো বিষয়গুলো আলোচিত হচ্ছে রাজপথ থেকে চায়ের দোকানে। সেসব বিষয় নিয়ে আজ আমরা জানার চেষ্টা করব নানা জনের নানা মতের কথা। অভ্যুত্থানের পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে অস্থিরতা এবং পুলিশকে আমরা আসলে যেভাবে চাইতাম আর কি, পুলিশ যে সাধারণ মানুষের হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুলিশের জায়গা থেকে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেটা পুলিশ পারতেছে না। এখানে মূলত হচ্ছে পুলিশের যেমন দায়বদ্ধতা আছে আর আমাদের রাজনৈতিক দলগুলো আছে ওদেরও দায়বদ্ধতা আছে। প্রবাস জীবনে আমি দীর্ঘদিন ছিলাম, ওইখানে পুলিশ জনসাধারণের একান্ত বন্ধু। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের 54 বছরের বিভিন্ন রাজনৈতিক সরকারের আন্ডারে পুলিশটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতে হওয়ার কারণে এই জিনিসটা ওইভাবে হয়ে গেছে। সামনে যে সংস্কারটা আসার কথা এখন বিভিন্ন বিহার থেকে উঠছে, এটা হলে আগামী দিনে আমার মনে হয় ভালো হবে। পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে জর্জরিত। সরকারি দলের পক্ষ হয়ে কাজ করা, বিরোধী দলের মত দমন কিংবা জনগণের সেবা প্রাপ্তিতে ভোগান্তির মতো বিষয়গুলো পুলিশের প্রতি তৈরি করেছে আস্থার সংকট। গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এসব আস্থা পুনরায় ফিরিয়ে আনার যে সুযোগ তৈরি হয়েছে তা নিয়ে চট্টগ্রামের তরুণ সমাজ কী ভাবছে তা জানার চেষ্টা করব। স্বাধীনতার পর থেকেই দেখতে পাচ্ছি যে এই পুলিশ বাহিনীকে নানাভাবে বিতর্কিত করা হচ্ছে, মিসইউজ করা হয়েছে, বিশেষত রাজনৈতিক অপব্যবহার করা হয়েছে। পুলিশ যে জনগণের বন্ধু এটা শুধু কথাই না, এটার বাস্তব রূপ দান করতে হলে পুলিশের আমূল সংস্কার প্রয়োজন। জনগণের জন্য যদি পুলিশ নিয়োজিত থাকে তাহলে পুলিশকে অবশ্যই রাজনৈতিক এই নিয়মতান্ত্রিক উপায় থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু পুলিশের সদিচ্ছাটা থাকতে হবে। রাজনৈতিক যে দল ক্ষমতায় থাকে তার পক্ষে গার্ডার হিসেবে এবং যে ক্ষমতায় থাকে না তাকে দমনে ব্যবহারের জন্য পুলিশের সবচেয়ে বড় মরণাস্ত্র হিসেবে রাজনৈতিক একটা বিষয় হিসেবে ইস্যু এসেছে। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু বলা হয়। আমরা বন্ধুত্ব বলতে বুঝি বিশ্বাস, ন্যায় বিচার, সৎ থাকাটা। পুলিশকে মানে সেই সংস্থাটাকে থাকতে হবে অবশ্যই স্বচ্ছ, ন্যায় বিচারভুক্ত। একটা স্বাধীন পুলিশ কমিশনার গঠন হচ্ছে, এটার মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতা এবং ওদের নৈতিক মূল্যবোধ সৃষ্টি অনেক জরুরি। পুলিশের জন্য যে অ্যাক্ট আছে সেটা 1861 সালের অ্যাক্ট, কিন্তু এই অ্যাক্টটাও আমরা আসলে ভালোভাবে ফলো করতেছি না। আরও বেশি পুলিশকে মনিটরিং করা যায় অনলাইনের মাধ্যমে। পুলিশের সংস্কারের বিষয়টি অতীতেও বহুবার আলোচনায় এসেছে, বিভিন্ন নির্বাচনী ইস্তেহার থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক সভা, সেমিনার কিংবা মঞ্চে, কিন্তু বাস্তবে এর অগ্রগতি হয়েছে খুবই সামান্য। পুলিশের কার্যকরী সংস্কার কেন সম্ভব হচ্ছে না তা নিয়ে কী ভাবছেন চট্টগ্রামের সিনিয়র সিটিজেনরা তা জানার চেষ্টা করব। দুষ্কৃতী সন্ত্রাস থেকে বাঁচার জন্য, চোর ডাকাত থেকে বাঁচার জন্য পুলিশ হচ্ছে একটা আমব্রেলা। এটাকে আমরা সম্মান দিতে জানলে, এটাকে সম্মানের অবস্থায় রাখতে পারলেই আমরা আমাদের এটা ভালো থাকলে আমরাই ভালো থাকবো। প্রত্যেকটা থানাকে ওয়েল প্রোটেক্টেড চারিদিকে বাউন্ডারি দিয়ে দিতে হবে। স্পেসিফিক গেট থাকবে, গেটে কে ঢুকতেছে তার আইডেন্টিফাইড সিসি ক্যামেরা থাকবে। যার সেবা দরকার অনলি সে যাবে ভিতরে, সে বের আসার পরে আরেকজন যাবে। পুলিশকে যদি আপনি সম্মান দিতে পারেন আমি সম্মান পাবো। যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগে আমাদেরকে একটা স্বাধীন কমিশন যদি গঠন করতে পারি এবং পুলিশকে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারি, সমাজের নিরাপত্তা বিধান হবে। এখন আমাদের দেশে যেটা মব সন্ত্রাস হচ্ছে ওখানে কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশকেও ব্যবহার করা হচ্ছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিন্তু পুলিশ ওখানে ব্যবহৃত হচ্ছে। তো যার কারণে পুলিশের ভাবমূর্তি এখন অনেক নষ্ট হয়ে গেছে। পুলিশকে এখন মানুষ ভয় পায় না, বরঞ্চ পুলিশে এখন মানুষকে ভয় পাচ্ছে। বিভিন্ন পক্ষের সাথে কথা বলে বোঝা গেল মানুষ পরিবর্তন চায়, প্রতিশ্রুতি নয়। তারা চায় কার্যকর ফলাফল। রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার তারা চায়, যার শুরু হতে পারে পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিতের কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে।